আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা, যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে দীর্ঘ 12 থেকে 13 দিন পরে হয়তোবা আবার বাচ্চা উঠাইছি এবং প্রত্যেকটা বাচ্চা বোর্ডিং পিরিয়ডে আমরা কিভাবে বোর্ডিং করি একটু দেখাই। আমাদের আজকের আপডেটগুলো দেখাবো। বাচ্চা উঠাইছি 4800 এবং বাচ্চাগুলো হয়েছে কালার বার্ড মুরগির বাচ্চা। আর প্রত্যেকটা সেফগার্ডের সাথে আমরা মিটার এইভাবে রেখে দেবো যাতে মিটার দিয়ে চেক করতে সহজ হয় আর কি। এই মিটারে 95 ডিগ্রি 95 ফ্যারেনহাইট 95 এবং 35 ডিগ্রি তাপমাত্রায় আমরা এটা নির্ধারণ করতেছি এইভাবে। এই যে মিটারে দেখি তো মিটারটা দেখেন, এই হয়েছে মিটার। এই দেখেন আমাদের তাপমাত্রা যেইভাবে রাখার দরকার সেইভাবে রাখছি। এবং সেফগার্ড ছাড়া আপনারা কেউ বুডার করবেন না। তাতে কি হবে, আপনারা মনে করেন ডালাভাবে ছেড়ে দিলে একটু সহজভাবে করতে চান, তাহলে উল্টা হয়ে যাবে। তখন ওই মুরগির বাচ্চা সঠিকভাবে তাপমাত্রা পাবে না। বুডারের পরে বোঝা যাবে যে ঠেলা কারে কয়, রোগ একটার পরে একটা আসবে, যা সামাল দেওয়া খুব টাফ হয়ে যায়, যা আমার আগের ব্যাচে হয়েছিল। এই জন্য এইবার আর এই ভুল করি নাই। 4800 মুরগি প্রত্যেকটা আমরা 440 পিস করে দিয়ে দিছি। একটু কম দেওয়া উচিত ছিল। আমাদের 11টা সেফগার্ড ছিল, 11টা। আপনার এই লাইন থেকে গোনেন 2 4 6 আর এই হয়েছে 5টা, 3 আর 2 5, 11টায় 4800 বাচ্চা দিয়ে দিছি। এখন ঠান্ডা যেহেতু পড়ে গেছে এর জন্য 4800 উঠেছি। গরম হইলে হয়তো আমরা এত উঠাইতাম না। আমাদের এটা 4300 স্কোয়ার, 4300 স্কোয়ার কালার বার্ড মুরগি আমরা এইভাবে দিছি। এইবার দেখা যাক কি রেজাল্টটা আসে। এবং এইটার বুডার পিরিয়ডটা থেকে আপনাদের প্রতিদিন আপডেট দেবো। আমরা প্রথমত গতকালকে গতকালকে বাচ্চা আনার পরে দিছি কি ভিটামিন সি, তাই না? হ্যাঁ, ভিটামিন সি দিছি। ওই তো ভিটামিন সি দিছি, আর দিছি হয়েছে প্রোবায়োটিক। এই প্রোবায়োটিকটা পানির সাথে মিক্সার করে খাওয়ায়, তাই না? আর এই প্রোবায়োটিকের নাম হয়েছে ওয়াটার সলিউশন প্রোবায়োটিক। বিভিন্ন দেশের বিভিন্ন ভালো মন্দ অনেক কোয়ালিটির প্রোবায়োটিক আছে, কম দামের আছে, বেশি দামের। তবে ওয়াটার সলিউশন প্রোবায়োটিক অনেক দামি। অনেক কোম্পানিগুলো 3500 100 গ্রাম 350 টাকা বিক্রি করে, তাই না? হ্যাঁ। তাতে কেজি পরে কত? কেজি পরে, আচ্ছা ওকে জান, তাতে কেজি পরে কত? 350 টাকা 100 গ্রাম, তাহলে 3500 টাকা। এখন এত দাম দিয়ে যদি এই প্রোবায়োটিক কেনা লাগে, লাভ কি? লাভ তো অবশ্যই আছে। বুডারে অ্যান্টিবায়োটিক দিলাম না, প্রোবায়োটিক দিয়ে বুডারের বাচ্চাগুলোরে একটা ভিটামিন সি দিছি আর প্রোবায়োটিক আইনে দিছি, চালাইতেছি প্রোবায়োটিক। আজকে 1 দিন 2 3 4 5 দিন বন্ধ চলবে। 5 দিনের পরে 6 দিনের থেকে হয়তো বা পানি ফার্মেন্টেশন শুরু করে দেবো, আল্লাহ যদি রহমত করে, ইনশাল্লাহ। দোয়া করবেন, আমরা পানি ফার্মেন্টেশন শুরু করে দেবো 6 দিন বয়স থেকে, যদি আমাদের বাচ্চা সুস্থ থাকে। প্রোবায়োটিক দিলাম। এরপরে আসি আমরা পরের ধাপে। 5 দিনের পরে 6 দিন থেকে যখন পানি ফার্মেন্টেশন দেবো, তখন আহামরি কিন্তু ওষুধ লাগবে না। ওষুধ যেটা দরকার বুডারে কিন্তু অ্যান্টিবায়োটিক, এটা কিন্তু অ্যান্টিবায়োটিক আমরা না দিয়ে প্রোবায়োটিক দিয়ে চালাই দিলাম। এই ছোট বাচ্চা, ছোট 1 দিনের বাচ্চা ডিম ফুটে বাড়ানোর পরে পেটের ভিতরে আছে কি কুসুম। এই কখনো দেখছেন অ্যান্টিবায়োটিকের গায়ে লেখা আছে যে
বুডারে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লাগে বাচ্চার জন্য, নাভি শুকানোর জন্য। আমরা ভুলভালভাবে হলে গিয়ে করি, কিন্তু অ্যান্টিবায়োটিক হলে গিয়ে দেওয়ার নিয়ম নাই, গায়ে কিন্তু লেখাও নাই ছোটো বাচ্চারে অ্যান্টিবায়োটিক বুডারে ব্যবহার করবেন। যে যা পরামর্শ দেয় সেইভাবেই আমরা মুরগির বাচ্চাগুলো বুডার করি। এই হচ্ছে মেন কথা। আর আমার এইটা দেখলেই তো আপনার আপডেটগুলো 7-8 দিন 10 দিন পর্যন্ত দেখলেই তো বুঝতে পারবেন যে আসলে অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগি পালন করা যায়। যদি অ্যান্টিবায়োটিক ছাড়া যদি মুরগি পালন করতে পারি, এই মুরগিরা 5,000 মুরগি মনে করেন বিভিন্ন জায়গায় চলে যাবে, অনেক মানুষে খাবে। অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগিটা খাইলে একটা বিষমুক্ত মুরগিটা খাইলেও মানবদেহের জন্য অনেক উপকার। আমরা গরিব মানুষ, আমরা সাধারণত ওই গরুর মাংস আমাদের সবসময় কেনা সম্ভব না। একটা মাত্র মুরগি, এই মুরগি কম দামে বাজারে পাওয়া যায়, তাও যদি অ্যান্টিবায়োটিক দিয়ে ওষুধ দিয়ে যদি ভরপুর আপনার করি, তা তো এই মুরগিগুলো তো খাবে কারা? আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন সবাই খাবে, আপনার বাচ্চা কাচ্চা, আমার বাচ্চা কাচ্চা। অতএব ছোট বাচ্চা অবস্থায় যদি আমরা এই মুরগিটারে অ্যান্টিবায়োটিক ছাড়া যদি পালন করতে পারি, আমাদের দেশের জন্য বিশাল একটা মনে করেন বিশাল অনেক উপকারী একটা জিনিস এই মুরগিটা। অ্যান্টিবায়োটিক ছাড়া গরিব মানুষের জন্য। বড় লোকরা কিন্তু আপনার লেগে মুরগি তেমন এটা খায় না, তারা তো খায় দামি জিনিস, হ্যাঁ গরুর মাংস, আর তারা ব্যয়বহুল জিনিস খায়, কিন্তু গরিব মানুষরাই খায় মুরগিগুলা। আচ্ছা যাই হোক সুপ্রিয় দর্শক, আমি কথাটা এই জন্যই বোঝাতে চাইছি, অ্যান্টিবায়োটিক না দিয়ে পারলে অনেক ভালো। আমি চেষ্টা করব, আপনারা আমার জন্য দোয়া রাখেন। আমি আজকে প্রথম ভিডিওতে দেখাইলাম ভিটামিন সি এবং প্রোবায়োটিক দিলাম। আগামী টানা 5 দিন চালানোর পরে আমি দেবো, পানি ফার্মেন্টেশন দেবো, তখন আর কোনো ওষুধ নাই। কিন্তু এরপরে এনজাইম 2+ যদি লাগে, বদ হজম যদি হয়, তাহলে আমি এনজাইম 2+ চালাবো, তাছাড়া আর কোনো ওষুধ নাই বর্তমানে। যদি লাগে, মুরগি যদি অসুস্থ হয় তাহলে চালাবো। আশা করি বুডার ভালো হইলে, বুডার যদি ভালো হয় তাহলে আর কোনো ওষুধ দরকার নাই। আর যদি বুডার খারাপ হয় তাহলে ওষুধ আমার কিনতে শেষ। দিনের বেলা বাচ্চা যখন তাপ দিবেন তখন অক্সিজেন যেন যাওয়া আসা করতে পারে, পর্দা ফেলায় তাপ দেওয়া যাবে না, তাহলে আপনার গিয়া অক্সিজেনের অভাবে এই মুরগিটা ঘামাবে, অনেক পর্যাপ্ত পরিমাণে ঘাইমে এই মুরগিটা নিউমোনিয়া চলে আসবে। কেন আমাদের নিউমোনিয়া আসে? বুডার পিরিয়ডটা আমরা ঠিকমতো করতে পারি না। পর্যাপ্ত পরিমাণে তাপ, আলো বাতাস সব বন্ধ, পর্দা সব বন্ধ রাইখা আমরা সুন্দর মতো মুরগিরে তাপ দিতেছি। দেখা গেল কি এই মুরগিটা ঘাইমে এখন যেমন ছড়াই ছিটায় আছে মুরগি বাচ্চাগুলো খাবার খাইতেছে, ছড়াই ছিটে আছে, অক্সিজেন সুন্দর মতো পাইতেছে। আর এই পর্দাগুলো যদি ফেলানো থাকতো তাহলে সব এক পাশে চলে যেত। একদিকে বুডারের তাপ, আর একদিকে অক্সিজেন না পাওয়ার জন্য এদের মানে অবস্থা খুবই খারাপ হয়ে যেত। আর একদিকে বাইরের তাপ, খুবই সমস্যায় পড়ে যেতাম। এখন কিন্তু মুরগিগুলো অক্সিজেনও পাইতেছে, সুন্দর মতো খাবারও খাইতেছে, আর খুব ফুরফুরে মেজাজে আছে বর্তমানে। তো সুপ্রিয় দর্শক, এই হয়েছে আমাদের কালার বার্ড মুরগির আজকে প্রথম পর্ব। দেখতে থাকুন এবং চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আমরা প্রতিনিয়ত আপডেট দেবো, এগুলো দেখে আপনারাও বোর্ডিং করতে পারবেন। আর যদি আমাদের সমস্যা হয়, কোনো সমস্যা তাহলে এটা আবার সমাধান করে নেওয়া যাবে। যাই হোক, ভিডিও বেশি বাড়াবো না। আগামীকালকে বা পরশুদিন আবার নতুন আপডেট নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।